আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। হ্যাঁ, আপনি তো উমরা করতে গিয়েছিলেন। আপনার উমরা অনুভূতিটা যদি আমাদের কাছে শেয়ার করতেন তাহলে আমরা জানতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উমরায় নিয়েছেন। এজন্য আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া জানাই আহ, যে আলহামদুলিল্লাহ আমাকে উমরায় আহ, আহ, আল্লাহর ঘর এবং নবীজির রওজা দেখাইছেন। আহ, হাজার কোটি শুকরিয়া আল্লাহর কাছে। এবং আমি বাইনা ট্রাভেলসকেও ধন্যবাদ দেব, কারণ বাইনা ট্রাভেলসের যে ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা গিয়েছি সেখানে আসলে খুবই ভালো লাগছে। ভালোর মধ্যে যেমন আম, আমাদের থাকা এবং যানবাহনের অ্যারেঞ্জমেন্ট, খাওয়া এবং গাইড দেওয়া, যে আমাদের মোয়াল্লেম সাহেব যে আমাদের গাইড দিয়েছে, এবং ইবাদতের ব্যাপারে আমরা সবগুলোই খুব ভালোভাবে করতে পেরেছি। এবং আমরা মোয়াল্লেমের পরামর্শে আমরা 3টে উমরা সম্পন্ন করেছি। মিকাতের বাহিরে গিয়ে আবার আমরা আহ, ইহরাম বেঁধে পুরো কাজ সম্পন্ন করছি উমরার, যে কারণে আমাদের সবচেয়ে ভালো লাগছে যে একই খরচে আমি 3টে উমরা সম্পন্ন করলাম। তাই এটা আমাদের মোয়াল্লেম গাইড দিয়েছে, যেটা আমরা জানতাম না। অবশ্যই ভালো লাগার, শুধু ভালো লাগা না, এখানে আল্লাহ রব্বুল আলামিন যেখানে বলছে যে এখানে গেলে মাফ সমস্ত গুনাহ মাফ হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি আল্লাহর কাছে সে আবেদন রাখার, যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। তাহলে বাইনা ট্রাভেলস আপনাদেরকে ইবাদতের ব্যাপারে তো অনেক গাইড দিয়েছে। অবশ্যই, কারণ আমরা তো জানি না কোন জায়গায় ইবাদত করলে বেশি সওয়াব, কোন জায়গায় কম, বা সেটা, এবং কখন কোন টাইমে তাহাজ্জুদের ব্যাপারে পরামর্শ দিয়েছে আমাদের। এই রিয়াজুল জান্নাতে 6টা খুঁটি আছে, কোন খুঁটি দামি, কোন খুঁটির কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, সেটা বাইনা ট্রাভেলস আমাদের বলে দিয়েছে। এবং আরও আমার মোয়াল্লেম সাহেবকে ধন্যবাদ দেব যে সে রিয়াজুল জান্নায় 2বার গ্রুপ ওয়াইজ একবার নিয়েছে, আর একবার আমরা নিজেরা আবেদন করছিলাম সেখান থেকে। তাহলে আমি 2বার সেখানে গিয়েছি। বাইনা ট্রাভেলস যখন আপনাদেরকে সফরে পাঠায় উমরায়, তার আগে একটা ট্রেনিং করেছিলেন। সেই ট্রেনিংটা আপনাদের সফরে কতটুকু উপকারে আসছিল যদি একটু জানাতেন। বাইনা ট্রাভেলস যে দেখুন আমাদের উমরার আগে যে ট্রেনিংটা করায়, এই ট্রেনিংটা করানো আমাদের অনেক উপকার হচ্ছে। যেভাবে আমরা প্লেনে উঠবো, কীভাবে নামবে, এবং কীভাবে হারাম শরীফ তোয়াফ করবে, কীভাবে আমরা হারাম কাপড়টা পরবে, এগুলা জানা সত্ত্বে আমাদের অনেক সহজ হয়েছে। একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সফরের ক্ষেত্রে আপনার কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা? যদি হয়ে থাকেন তাহলে বাইনা ট্রাভেলস সেক্ষেত্রে আপনাদের কি পরিমাণ রেসপন্স দিয়েছিল? সফরের ক্ষেত্রে আমাদের সামান্য একটু সমস্যা হয়েছে, যে প্লেনে নামার পরে একটু গাড়ির সমস্যা, নুসুদের কারণে, যেহেতু সৌদি এয়ারলাইন্সে যে সৌদির যে নুসুস থাকে, আমরা গাড়িতে নামার পরে আমরা গাড়ির কাছে গেছি, আমাকে ওরা বলছিল যে এই গাড়িতে আমাদের গাড়ি, আমরা গাড়িতে উঠছি, পরে কতটা পর কইছে যে গাড়ি আমাদের না। এটা হইতে পারে, এটা আমরা খুবই মেনে নিছি। পরে আমাদের অন্য গাড়ি দেওয়া হয়েছে। দেওয়ার গাড়িতে ওঠার পরে আমরা গাড়ি ছাড়ছে, তখন আমাদের যত লোক ছিল তাদের মন মানুষরা অনেক ভালো হয়েছে, যে আমরা একটা উদ্দেশ্যে কাবা শরীফ যাইতেছি, যেখানে বলছে যে আমরা কাবার কাছাকাছি যাব। সবার মনটা এমন লাগছে, কিন্তু এটা আমরা প্রকাশ্যে বলতে পারবো না যে আমাদের এত খুশি লাগতেছে। আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে বাইনা ট্রাভেলস আপনাদেরকে যে সফরে নিয়ে গেছিল, যাওয়ার পরে আপনাদেরকে খাবার দাবারের কেমন সার্ভিসটি দিয়েছিল, কয়বেলা খাবার দিয়েছিল যদি একটু বলতেন, কেমন ছিল খাবারটা? হ্যাঁ, বাইনা ট্রাভেলসের এগ্রিমেন্টে যেভাবে উল্লেখ ছিল খাবারের কথা, 3 বেলা খাবার, এবং যেই যেই আইটেমগুলো উল্লেখ ছিল সেটা আমরা যথাযথভাবে পেয়েছি। এবং ফল, চা, এটাও যথাযথভাবে পেয়েছি। সকালে অনেক সময় আপনার রুটি, ডাল এবং ডিম। আর দুপুরে আমরা হরিণের মাংস খেয়েছি, আমরা উটের মাংস খেয়েছি, তারপরে চিংড়ি মাছ দিত, বড় মাছের পিস, যেটা সামুদ্রিক মাছ, সেগুলোও দিত। এবং 3 বেলায় খাবার আগে আগে চলে আসতো, কোনো সময় বসে থাকতে হয়নি। এবং আমি তো তাহাজ্জুদ পড়তে যাই, তখন সকালের নাস্তা দেখি যে প্যাকেট চলে আসছে আমাদের কাছে। দুপুরের নাস্তা আমরা 12টার আগেই পেয়ে যেতাম, রাতেরটা সন্ধ্যায় পেয়ে যেতাম। এবং খাবার, এত পরিমাণ খাবার দিত, আমাদের কোনো
সদস্যর বাহিরে কোনো কিছু খেতে হয়নি, এবং যে পরিমাণ দিত সে পরিমাণ মাশাল্লাহ অনেক ভালো খাবার, ভালো মান। এবং মুআল্লিমকে যদি আমরা বলতাম যে হ্যাঁ এত খাবার কিভাবে খাবো, হ্যাঁ সে বলতো এখন এটা আপনার নামে কোম্পানি থেকে বরাদ্দ। তবে অনেক খাবার আমরা অনেকে খাইনি, অনেকে তো আসলে কম খায় আর অভ্যাস, সেক্ষেত্রে ভাত বেঁচে যেত। তাই বেঁচে গেলে আমরা কি করতাম, এই অভিজ্ঞতাটাও আমি বলি এই জন্যে যে ভাতগুলো নষ্ট না করে ড্রামে না ফেলে এই ভাতগুলা ওখানে বাংলাদেশি কিছু ক্লিনার আছে, তাদেরকে দিলে তারা নেয়। সেটা ওই প্যাকেট ধরে রাত্রেই আমরা দিয়ে আসতাম, এবং একদিন 7 প্যাকেট 8 প্যাকেট 5 প্যাকেট এরকম। আর অন্যরা দেখছি এটা ডাস্টবিনে ফেলাই দেয়, আমরা ডাস্টবিনে না ফেলে বাঙালি কিছু ক্লিনার আছে ওরা নেয়, নিয়ে খায়, তাদেরকে দিয়ে দিয়েছি। এবং খাবারের মান এবং টেস্ট একবারে বাঙালি খাবার, বাঙালিয়ানা খাবার, এবং হলুদ মরিচ যেভাবে দিত, এটা বাইয়েনা ট্রাভেলসের পক্ষেই সম্ভব। আমরা পাশাপাশি অনেক ট্রাভেলস শুনছি খাবারের জন্য খারাপ অবস্থা থাকার জন্য, তারপরে আমাদের এই ধরনের কোনো সমস্যা হয় না। এটা আসলে বাইয়েনা ট্রাভেলসকে ধন্যবাদ দেওয়ার মতো একটা বিষয়। এবং পানির ক্ষেত্রে আমরা নিজেরাই জমজমের পানি নিয়ে আসতাম, এবং ওখানে আসা যাওয়ার পথে বিভিন্ন কোম্পানি পানির বোতল ফ্রি দেয়, যে কারণে এটা নিয়ে তেমন কোনো সমস্যা আমাদের হয়নি। এটা বাইয়েনা ট্রাভেলসের যে মুআল্লিম উনি আমাদের খোঁজ খবর নিত, এবং চায়ের এত অ্যাভেলেবেল ছিল যে যখন ইচ্ছা সে চা খেতে পারবে, কারণ ওখানে একটু ঠান্ডার সমস্যা হয়, যে কারণে সবারই গলা বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। চা, ফল, খেজুর, তারপরে কলা, তারপরে রুটি, এগুলা অ্যাভেলেবেল, যে যখন চেয়েছে খেতে পেরেছে, এবং সেটা মুআল্লিম খোঁজ নিয়ে খেতে দিয়েছে। আমরা থাকা এবং খাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো অভিযোগ বাইয়েনা ট্রাভেলসের উপর নাই, এবং যাতায়াতও নাই। যেভাবে বলা ছিল যে আমাদের তাওয়াফ করাতে যেথায় যেথায় নিয়ে যাবে সেই পয়েন্টগুলোই নিয়ে গেছে, এবং ভালো গাড়ি, এসি গাড়ি, বড় গাড়ি, এবং আমরা খুব এনজয় করছি, ধর্মীয় পদ্ধতিতে এনজয় করছি। মাশাআল্লাহ, হয়তো আল্লাহকে যতটা রাজি খুশি রেখে করা যায় সেটা করেছি, এবং সর্বোপরি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনি যদি ভবিষ্যতে উমরা বা হজ করতে যান তাহলে আপনি কি বাইয়েনা ট্রাভেলসকে বেছে নেবেন? অবশ্যই, যেখানে আমি গিয়ে তৃপ্তি সহকারে ইবাদত করতে পেরেছি সেক্ষেত্রে আমি চাইবো বাইয়েনা ট্রাভেলসের মাধ্যমেই যাই, কারণ একবার পরিচিত ছিল না সে অবস্থায় যদি আমি একটু ভালো সফর করে আসতে পারি, তাহলে যখন পরিচিত তখন তো আমার অধিকারটাও বেশি তাদেরকে কাছে থাকবে, এবং তারাও আমাকেও একটু মনে করবে যে না এ একবার গেছে, একে আর বেশি গাইড দিতে হবে না। দেখা যায় যে আমার খুঁজে খুঁজে যে ইবাদতগুলা করা বা খুঁজে খুঁজে যে জায়গাগুলো দেখা, সেটা দেখা যায় আরো ভালো পারবো বাইয়েনা ট্রাভেলসের মাধ্যমে। আশা করি বাইয়েনা ট্রাভেলস দিয়েই যাওয়া সম্ভব। এক্ষেত্রে কি আপনি কি বাইয়েনা ট্রাভেলসকে অন্যদের সুপারিশ করবেন? কেন নয়, কারণ বাইয়েনা ট্রাভেলসের যেখানে মানুষের মৌলিক যে চাহিদা থাকা খাওয়া যেখানে সমস্যা হয়, সেটা যখন সমস্যা হয় নাই, তাহলে দেখা যায় যে আমি অন্যকে এই থাকা খাওয়ার সমস্যাটাই সবার কাছে বেশি। আমি ওখানে অনেক টিমকে দেখেছি তারা মুআল্লিমকে গালি দেয়, আবার মুআল্লিম ম্যানেজ করতে পারে না, কিন্তু মাশাআল্লাহ আমাদের মুআল্লিম সেরকমের ধৈর্যশীল এবং ভালো এবং বুদ্ধি সম্পন্ন মুআল্লিম দিয়েছে বাইয়েনা ট্রাভেলস। এটা তো বাইয়েনা ট্রাভেলসেরই একটা যোগ্যতা বা তাদের হ্যাঁ কৃতিত্ব, যে কারণে আমি বাইয়েনা ট্রাভেলসকে সাপোর্ট করব, যে যাতে বাইয়েনা ট্রাভেলস থেকেই আমি আমার যত লোক আছে তাদেরকে এখানে অফার করব, যেখানে ভালো সার্ভিস দিচ্ছে এখানে থেকেই আপনারা যান। আচ্ছা, সর্বশেষ একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে যারা এখনো উমরা করে নাই তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে? আমি যদি বলি আমার অনুভূতিতে, যারা উমরা করেনি এখনো, মুসলমান হয়েও এবং যার টাকা আছে যাওয়ার সামর্থ্য আছে, সে যদি না যায় তাহলে তার জীবনের 16 আনাই বৃথা। কারণ যেখানে একমাত্র যেখানে গেলে আল্লাহ রব্বুল আলামিনের কিছু নেয়ামত মজেজা অলরেডি আমি পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া, আমি বেশ কিছু মজেজা ওখানে পেয়েছি, এবং নবীর রওজায় গেলে নবীর কবরের কাছে আমি এই অনুভূতিটা নেয়া আর যা বলার নাই, এবং ওখানে আমার আসতেই মন চায়নি। আমার যদি সুযোগ থাকতো আমি আর আসতাম না, কিন্তু আসতে হবে, কিছু করার নেই। আর রিয়াজুল জান্নার যে ঘটনাটা সেটা যদি কেউ উপলব্ধি করে, আমি ফার্স্ট যখন রিয়াজুল জান্নায় একবারে বাম দিকে ঘিসে
নবীজির রওজা পাকের কাছাকাছি যে সেখানে যখন ঢুকলাম, সাথে সাথে একটা সুঘ্রাণ পেলাম, যে সুঘ্রাণটা আল্লাহ। পৃথিবীতে আর কোনোদিন আমি পাইনি। আল্লাহ। এবং একটা ঠান্ডা আবহাওয়া, যেটা অন্যরকম একটি, মনে হয় যে আমি এই দুনিয়ায় নাই, এরকমের দুইটা অনুভূতি আমার ওখানে হয়েছে। কিন্তু দ্বিতীয় দিন যে গেছি তখন আর হয়নি, ওই ফার্স্ট দিনই আমি ওইটা। দ্বিতীয় দিন অনেক টাইম ছিলাম, অনেক নামাজ পড়েছি ওখানে, অনেক রাকাত, হয়তো 10-12 রাকাত হবে। প্রথম দিনে 4 রাকাত পড়ার সুযোগ পাইছি, এবং সেটা খুবই মনে হচ্ছে যে বেহেশতের বাগান, এরকমের অনুভূতিটা। এখন এটা আসলে যার যার হৃদয়ের জি, আবেগ অনুভূতির উপরও নির্ভর করে। তবে হ্যাঁ, মাশাআল্লাহ, অবশ্যই আমি যাব, বারবার যেন আল্লাহ নেয় এবং তৌফিক দেয়, জন্য আল্লাহর কাছে আমি আবেদন করছি। আমাদের মনে হয় যদি কেউ, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি কেউ উমরা করতে যাইতে চায়, তা আমি একেবারে বলবো যে আপনারা নিশ্চিন্তায় বায়নাটের যান গিয়া, কোনো সন্দেহ নেই, এরা খুব সার্ভিস খুবই ভালো। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে কথা বলে আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে। আপনারা সুন্দর একটি কমেন্টস দিতে পেরেছেন, আমাদের টিমের সাথে গিয়ে আপনাদের এই সুবিধাগুলো নিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ঠিক আছে, তা আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।